হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি পাখি, আর আমার এই ছোট্ট পরিবারে আসার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আর আশা করছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আর আজ হলো সোমবার, আর এখন সময় হয়েছে ওই সকাল 8টা মতো। যদিও ঘুম থেকে ওঠা হয়েছে, তাও ওই 30 মিনিট মতো হতেই চললো। তো ওইদিকে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে কিন্তু উঠোনটা ডাস্টিং করে নিয়েছিলাম, তাই সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর তারপরে তো ওই যে চা বানানো হয়েছিল, ওইদিকে সোনামাকে কয়েকটা বিস্কুট চায়ে ভিজিয়ে খাইয়ে দিয়েছি, আর আমিও একটু চা খেয়েছিলাম। আর তোমাদের দাদাভাই তো অনেক দিন ধরে চা খাচ্ছে না, তো যাই হোক ওইদিকে শাশুড়ি মাকেও চা দিয়েছিলাম। আর এখন তো সোনামায়ের আন্টি পড়াতে চলে আসবে, তাই তাড়াতাড়ি করে দেখো বিছানাটাকে গুছিয়ে নিলাম। আর এই যে তারপরে ঘরটাকে একটু ডাস্টিং করে নিচ্ছি। আর এই ঘরটা যদি অগোছালো হয়ে থাকে, কেউ ঘরের মধ্যে আসলে দেখবে নিজের কাছেই খারাপ লাগে। আর বিছানাটা বিশেষ করে গোছানো থাকলে ঘরটা কিন্তু অনেকটাই পরিপাটি লাগে। অনেক সময় দেখবে দেরি করে ঘুম থেকে উঠলেও একটু বুদ্ধি করে যদি কাজকর্মগুলোকে সারা যায়, আর একটু যদি প্ল্যানিং আগে থেকে করে নেওয়া যায় যে এই কাজটার পরে ওই কাজটা করব, মানে কাজগুলো যেমন গুছিয়ে করা যায় তেমনি কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়িও করা যায়। তো সেই চেষ্টাই করি যে কাজগুলোকে বেশ টাইমের মধ্যে যাতে শেষ করতে পারি। তো যাই হোক, এদিকে দেখো কিছু জামা কাপড় কালকে যেগুলো কেচেছিলাম তারই মধ্যে মানে কয়েকটা না শুকায়নি, হালকা ভেজা ছিল, তো সেগুলো বাইরে বারান্দাতে একটা দড়ি টানানো আছে, তো সেখানেই মেলে দিয়েছিলাম। তো তাতেই দেখলাম কি জামা কাপড়গুলো টেনে গেছে, মানে শুকিয়ে গেছে, তাই আজকে আর রোদ্রে দিলাম না। তো সেই জামা কাপড়গুলোই দেখো এখন একটু ভাঁজ করে নিচ্ছি। ওই যে বললাম না সোনামায়ের আন্টি এক্ষুনি পড়াতে চলে আসবে, তো ওই জন্য এগুলো সরিয়ে দিচ্ছি, নইলে এগুলো চেয়ারের মধ্যেই রাখা হবে। তারপরে তো রান্নাবান্নার দিকে যদি একবার চলে যাই, তখন তো এখন ঘরে একদমই আসতে পারবো না, আবার ওই রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে, আর এইগুলো ঘরের মধ্যে ওই অগোছালো হয়ে পড়ে থাকবে। তো ওই জন্য এখন একটু ফাঁকা আছি। এখনও দেখলাম ওর আন্টি আসেনি, তো ওই কখনো কখনোই 8টার দিকে আসে, কখনো 8টা 10-15 হয়ে যায়। তো আজকে একটু লেটেই আসছে দেখছি, তাই আমি আমার কাজগুলোও একটু গুছিয়ে নিতে পারছি, মানে ঘরটাকে একটু ক্লিন করে নিতে পারছি। তো যাই হোক আমারই সুবিধা হয়েছে। আর যদি ঘুম থেকে দেরি হয়ে যায় না উঠতে, তাহলে দেখবে অনেকটা তাড়াহুড়ো হয়ে যায়, তখন কিন্তু সংসারের কাজগুলো অনেক তাড়াহুড়ো করেই করতে হয়। আর তাড়াতাড়ি উঠলে না, যেমন সংসারের কাজগুলোকে তাড়াতাড়ি করে সেরে নেওয়া যায়, তেমনি কিন্তু নিজের জন্য অনেকটা সময় পাওয়া যায়। আর বিশেষ করে আমাদের হাউসওয়াইফদের ঘরের কাজকর্ম তো করতেই হয়। আর তাছাড়া আমাদের মতো যে ক্রিয়েটারগুলো আছে, মানে যারা এরকম ইউটিউবে ভিডিও বানায়, তো তাদের তো আরও এক্সট্রা সময় লাগে এই সংসারে কাজবাজ করে ওইদিকে ভিডিও এডিটিং করা, সেটাকে আপলোড করা, বিশাল একটা ঝামেলার ব্যাপার। তো সব কিছুই কিন্তু একা হাতেই সামলাতে হয়। আর একটা বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, তার পেছনেও কিন্তু অনেকটা সময় লাগে। আর সোনামা যেহেতু এখনও ছোট, ও বড় হয়ে গেলে হয়তো নিজের কাজটা যখন নিজে করতে শিখবে, তখন হয়তো আমার এতটাও চাপ থাকবে না। তো এখন যতদিন ছোট থাকবে ততদিন ওর সব কিছু তো আমাকেই করে দিতে হবে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে দেখলে তো ঘরটাও কিন্তু একেবারে মুছে নিলাম। যেহেতু ঘরটা ডাস্টিং করেছিলাম, তাই ভাবলাম ওর আন্টি যখন আসেইনি এখনও, তাহলে ঘরটা মুছেই নি। না হয় কি বলো তো, ওই পরে যদি ঘর মুছতে যাই, ওই তখন না আবার ডাস্টিং করতে হতো, কারণ অনেক সময় ধুলোবালি হয়ে গেলে না দেখবে ঘর মুছতে ভালো লাগে না। তো যাই হোক, ওই ডাস্টিং করেছিলাম বলেই একবারে মুছে টুছেই রান্নাঘরে এসেছি। তো ওইদিকে কিন্তু রান্না বান্না করতে করতে এইদিকে কিছু মুদি সদাই তোমাদের দাদাভাই গতকালকে রাত্রেবেলায় নিয়ে এসেছিল, আর সে কারণে না আর গোছানো হয়নি। ওই রাতের দিকে আনলে না আমার আর সেরকম এনার্জি থাকে না যে গোছাই বা কিছু। আর তারপরে সোনামাকে আবার পড়াতে হয়, তো এদিক ওদিক করে কিন্তু আর হয়নি। তো যাই হোক, সেই মুদি সদাইগুলো দেখো টুকটুক করে গুছাচ্ছি, আর এইদিকে রান্নাটাও সারছি। তো আজকে জানো তো মাছের মাথা দিয়ে আলুর দম করছি। তোমরা কখনো এই রেসিপিটা খেয়েছো? আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমিও জানো তো বিয়ের আগে কখনো এই রেসিপিটা খাইনি। এই রেসিপিটা আমি এই বাড়িতে এসেই শিখেছি খাওয়া, এমনকি রান্না করা। তো যাই হোক, সেটাই দেখো করছি। আর এইদিকে এই যে মুদি সদাই এনেছে যেগুলো, যেমন এই মুগ ডাল, মুসুর ডাল, তারপরে বিউলির ডাল, এই সমস্তগুলো দেখো এই কন্টেনারগুলোতে ঢেলে রাখছি। আর বিউলির ডাল না সেরকম একটা বেশি খাওয়া হয় না, তাই জন্য অল্প করেই এনেছে, ওই মাঝে মধ্যে একটু খাওয়া হবে আর কি। আর এই কয়েক মাস ধরে তোমাদের দাদাভাই কিন্তু টুকটুক করেই মুদি সদাইগুলো আনছে। এর আগে কি হতো বলো তো,
মানে একসাথে 1 মাসের মুদি সদাইটা আনা হতো, তারপরে সব কিছু কিন্তু ওই ছোট বড় সব রকম কন্টেনারগুলোর মধ্যে একদম স্টোর করে রাখতাম। পুরো মাস কিন্তু আমার খুব ভালো করেই হয়ে যেত। সবসময় কী বলতো, বাঁচতো ছাড়া কমতো না কখনো, মানে ফুরিয়ে যেত না। কিন্তু এখন এমন হয়েছে না, আসলে সংসারে এই মুহূর্তে একটু টানাটানির মধ্যে দিয়ে আছে, যেহেতু একটা ঘর করা হয়েছে, তো অনেকটা টাকা পয়সা না খরচা হয়ে গেছে। তাই এই স্বল্প আয়ে কিন্তু সংসারটাকে একটু বুঝে শুনেই চালাতে হচ্ছে। তো যাই হোক, ওই যেটুকু এনেছে সেটুকু যে কদিন হয়, তারপর যেগুলো দেখবো একটু ফুরিয়ে এসছে সেগুলো আগে থাকতে ভাবছি লিখে দেবো, তাহলে নিয়ে আসতে পারবে। তো যাই হোক, ওই যা যা এনেছে দেখো, এখন কিন্তু টুকটুক করে সবই ঢেলে রাখছি। ওইদিকে চা পাতা, চিনি, এদিকে হলুদ গুঁড়ো আর নুন। জানো তো, সব সময় আমাদের বাড়িতে বেশি করে আনানো হয়। তোমরা দেখলেই আমি একটু আগে কিন্তু নুন ঢাললাম, আর এটা কিন্তু গত মাসের নুন। আমার কিন্তু 500 গ্রাম নুন মতো বেঁচে গেছিলো, সেইটাই কিন্তু ওই যে কন্টেনারটার মধ্যে রয়েছে, যে কাচের কন্টেনারের মধ্যে আমি নুনটা রাখলাম। আর এই মাসে কিন্তু আবারও 1 কেজি মতো নুন এনেছে, তো ওই আগের মাসের নুনটা শেষ হবে, তারপরেই এই মাসের নুনটা ঢালবো। আর নুন সংসারে কখনোই বাড়ন্ত হতে দিতে নেই, তাতে নাকি সংসারে আর্থিক টানাটানি এসে যায়, আর আয়ের থেকে নাকি ব্যয় হয় শুনেছি বেশি। আর সে কারণে নুনটা একটু বেশি এনে রাখার চেষ্টা করি। আর এতে কিন্তু আমি অনেকটাই লাভবান হয়েওছি, জানো তো। মানে কিছু কিছু কুসংস্কার দেখবে এমন আছে না, যেগুলো মানলে কিন্তু আমাদের ভালো ছাড়া ক্ষতি কখনোই হয় না। আর আগে এরকম নুন বাড়ন্ত হয়ে যেত, তারপরেই কিন্তু নুনটাকে আনা হতো, তো তাতে দেখতাম কি সত্যিকারের সমস্যা হয়, জানো তো। আর এখন না, যতই টানাটানি আসুক, যাই আসুক না কেন, তবু কোথা থেকে যেন টাকা পয়সা ঠিক আসে আর কি। আর সংসারটাকেও কিন্তু চালিয়ে নিতে পারছি আমরা। অসুবিধা হলেও সেই অসুবিধার মধ্যেও কোনো না কোনো পথ কিন্তু বেরিয়েই যাচ্ছে। তো আগে কিন্তু সেটা হতো না। আর এটা জানো তো, আমি ফোনেই না শুনেছিলাম, আমি ওই অরুণ সচদেব নামের একজন মানে অ্যাস্ট্রোলজার বলতে পারো, তো ওনার ভিডিওগুলো কিন্তু আগে দেখতাম, খুব ভালো লাগতো, উনি বেশ গুছিয়ে কথাগুলো বলতো। তো ওনার কাছ থেকে কিন্তু শুনেছিলাম এই নুনের ব্যাপারটা, তো তবে থেকে কিন্তু আমি অ্যাপ্লাইও করছি, আর সত্যি ভালো ফলই পেয়েছি। তো যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মোটামুটি বেশ মুদি সদাইগুলো গুছিয়ে নিয়েছি। আর এই মাসে যে গোটা গরম মশলা তোমাদের দাদাভাই এনেছিল, সেটা আমি একেবারে কন্টেনারের মধ্যে ডাইরেক্ট রাখলাম না, বরং একটা প্লাস্টিকে করে না ভালো করে মুখটা বন্ধ করে তারপরে কন্টেনারের মধ্যে ঢুকিয়ে রাখলাম। এভাবে রাখলে না ওই গরম মশলা থেকে গন্ধটা সহজে বার হয় না, মানে ভালো একটা গন্ধ ধরে রাখতে পারে। আর ডাইরেক্ট কন্টেনারের মধ্যে রাখলে দেখবে ওই গরম মশলা যখন বেটে রান্নার মধ্যে দেওয়া হয়, কেমন যেন গন্ধটা ঠিক ভালো লাগে না। মানে গরম মশলার একটা সুন্দর গন্ধ আছে, সেই গন্ধটাই যেন চলে যায়, মানে উড়ে যায় যাকে বলে। তো এইভাবে যদি প্লাস্টিকে করে ভালো করে মুখ বন্ধ করে তারপরে কন্টেনারের মধ্যে রাখো না, তাহলে দেখবে গন্ধটা না খুব ভালো থাকে। আর এদিকে দেখো, সমস্ত মুদি সদাইগুলো কিন্তু কন্টেনারের মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি। আর তারপরে সমস্ত কন্টেনারগুলো ওই রুমালটা দিয়ে কিন্তু ভালো করে মুছেও নিলাম, কারণ কন্টেনারগুলো তোমরা তো দেখে তো বুঝতেই পেলে কতটা তেল ছিটছিটে হয়ে গেছিলো। আসলে এই রান্নাঘরের এখানটায় থাকে তো, আর রান্নাঘরে যেহেতু চিমনি লাগানো নেই, তাই এরকম একটু তেল ছিটছিটে হয়ে যায়। আর সেজন্যই চেষ্টা করি 2-3 দিন অন্তর অন্তর কন্টেনারগুলোকে ভালো করে পরিষ্কার করে নেবার। কখনো কখনো তো এই যে শুকনো রুমাল দিয়ে মুছে নিই, কখনো কখনো সার্ফের জল দিয়ে খুব ভালো করে কন্টেনারগুলোকে মুছে নিই। তো যাই হোক, এদিকে তোমাদের সাথে বকবক করতে করতে দেখো মোটামুটি আমার রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকে কিন্তু ভোলা মাছের ঝাল করলাম, তাও আবার বেগুন দিয়ে আর সর্ষে বাটা দিয়ে, সাথে একটু পোস্ত বাটাও দিয়েছিলাম। আর তারপরে এই যে টুকটাক যে বাসনগুলো পড়েছিল সেগুলো এখন মেজে নিচ্ছি। আর এই পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও বন্ধুরা। তোমাদের কমেন্টগুলো পড়তে সত্যি বলছি আমার ভীষণ ভালো লাগে, আর নতুন নতুন ভিডিও বানানোর জন্য না একটা এনার্জিও পাই। আর আগের চ্যানেলটায় তো একদমই গ্রো করলো না এত দিন ধরে কাজ করে থাকা সত্ত্বেও, আর সেজন্য এনার্জিটা একদমই লস হয়ে গেছিলো, ভিডিও বানাতে ইচ্ছেই করছিল না। তো মোটামুটি তোমরা টুকটাক অনেক বন্ধুরা আছো যারা আমাকে কমেন্ট করো, আর তোমাদের ওই কমেন্টগুলো পড়ে না আবার দেখি কি নিজের মধ্যেই একটা এনার্জি খুঁজে পাই। তো প্লিজ বন্ধুরা, ছোট করে হলেও তোমরা একটা আমাকে কমেন্ট করো, তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর
যদি আমার ভিডিওর মধ্যে কোথাও ভুল টুল দেখো সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে আমি আরও সুন্দর করে ভিডিওটা বানাতে পারবো আর কি। তো যাই হোক, এদিকে দেখো রান্নাবান্না করার পরে রোজকার মতো কিন্তু রান্নাঘরটাকে খুব ভালো করে ক্লিন করে নেব। তো এদিকে গ্যাস ওভেনটাকে তো রোজই ক্লিন করে থাকি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো,